হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। হামজা ভার্সেস ছেত্রী, এই ম্যাচের উন্মাদনা যেন এখন পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল যারা দেখে, ফুটবল যারা বোঝে, ফুটবল যারা ফলো করে তাদের কাছে নতুন এক মাত্রাই আসলে যোগ করেছে। হামজা চৌধুরীর প্রথম ম্যাচের সেই প্রতিপক্ষ ভারতের স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে বা ভারতের স্কোয়াডেরই বা কি হালচাল। গোলকিপিং পজিশনে যে গুরপ্রীত সিং সান্ধুকে আমরা এতদিন দেখেছি, সেই গুরপ্রীত সিং সান্ধুকে অবশ্য জায়গায় হয়নি 23 জনের দলে, কারণ আইএসএলে খুব বাজে একটা সিজন তিনি আসলে কাটিয়েছেন। সেই গুরপ্রীত সিং সান্ধুর জায়গায় বিশাল কায়েত দুর্দান্ত একটা আইএসএল সিজন তিনি পার করেছেন। 20 ম্যাচের মধ্যে 13টা ম্যাচেই তার ক্লিন শিট ছিল। সেই বিশাল কায়েতকে নিয়েই ভারতের ম্যানুয়েল মার্কুয়েজ তিনি আসলে তার গোলকিপিংয়ের দায়িত্বটা সামলাতে যাচ্ছেন। ম্যানুয়েল মার্কুয়েজ তিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর একটা ম্যাচ মাত্র ভারত জিতেছে। সেই ম্যাচটাই ছিল আসলে মালদ্বীপের এগেনস্টে, যেই ম্যাচটা ম্যানুয়েল মার্কুয়েজের আন্ডারে ভারত যে 5টা ম্যাচ খেলেছে তার মধ্যে একমাত্র জয় হিসেবেই আসলে ছিল। ম্যানুয়েল মার্কুয়েজ যেভাবে আসলে খেলেন 4-2-3-1 ফরমেশনেই তাকে আসলে আমরা বেশি দেখি, তিনি আসলে সেভাবেই দলটাকে রান করেন। এফসি গোয়াতেও আমরা সেই জিনিসটা খেয়াল করেছি, ইন্ডিয়া দলেও তিনি তেমনই একটা তার ইন্টেনশন থাকে দলটাকে সেভাবে আসলে বিল্ড আপ করানো, সেভাবে খেলানোর। সেই জায়গাটার মধ্যে বড় একটা বাধা আসলে হতে পারে ব্রেন্ডন ফার্নান্দেজ লাস্ট ম্যাচে যে ইনজুরিতে পড়লেন, সেই ইনজুরিটা আমরা ধীরে ধীরে যদি কথা বলি সেই জিনিসগুলো আসলে আমাদের আপনাদেরকে বোঝাতে বা যা বলতে চাই সেটা হয়তো বা বলতে একটু সুবিধা হবে। বিশাল কায়েতের কথা আসলে আমরা বলছিলাম, সেন্টার ব্যাক পার্টনারশিপ এই জায়গাটাতে ভারত আসলে সবচেয়ে মধুর সমস্যায় ম্যানুয়েল মার্কুয়েজ তিনি আসলে পড়ছেন, এবং বাংলাদেশের আলামিন, রাকিব, জামাল, হামজা তাদের বড় যে চ্যালেঞ্জ হবে সেই সেন্টার ব্যাক জুটিটাকে ভাঙা। ভারতের যেই জায়গায় সন্দেশ ঝিঙান তিনি লাস্ট ম্যাচটা মালদ্বীপের সাথে, সেই ম্যাচটায় তাকে রেস্ট দেওয়া হয়েছিল, সেই সন্দেশ ঝিঙানের পার্টনার কে হবে সেটাই আসলে বেছে নেওয়ার একটা ইন্টেনশন ছিল কোচ ম্যানুয়েল মার্কুয়েজের মালদ্বীপের সাথে ম্যাচটা। যে ম্যাচটা স্টার্ট করেছিলেন মেহতাব সিং, দুর্দান্ত একটা আইএসএল সিজন তারও গেছে, এবং রাহুল ভেকের কথা আসলে কি বলবেন আপনি, যিনি আসলে মূলত রাইট ব্যাক, কিন্তু ভারতের লাস্ট 2 ম্যাচের যেই দুটা ইন্টারন্যাশনাল গোল সেই দুটাই এসেছে এই রাহুল ভেকের কাছ থেকে। ধরা যায় রাহুল ভেকে সন্দেশ ঝিঙান তো আপনার উইথ বলে এত ভালো না, রাহুল ভেকে উইথ বলে কিন্তু যথেষ্ট স্ট্রং। সেই জায়গায় রাহুল ভেকে দিয়েই কি আসলে সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙানের সাথে করানো হবে, নাকি আসলে মেহতাবকে নিয়ে আসা হবে, অথবা চিঙ্গেল সানাও রয়েছেন, চিঙ্গেল সানার অবশ্যই এই জায়গায় স্টার্ট করার সম্ভাবনা একটু কম। রাহুল ভেকেকে যদি আসলে সেন্টার ব্যাক না খেলানো হয় তখন রাহুল ভেকেকে খেলানো হবে অ্যাজ এ রাইট ব্যাক হিসেবে, যেটা তার আসলে প্রপার পজিশন। যদি রাহুল ভেকে রাইট ব্যাক না খেলে সেন্টার ব্যাকই খেলেন তখন রাইট ব্যাক পজিশন আসলে ভেলপুইয়া লাস্ট ম্যাচটা যিনি স্টার্ট করেছিলেন, বা বরিস, এই দুজনকে আসলে দেখা যেতে পারে। লেফট ব্যাকে এমন একজন রয়েছে যাকে এরিয়ালে বিট করা খুবই খুবই টাফ। 70% এরিয়াল ক্লিয়ারেন্স তার ছিল আইএসএল, এবং গোলের সংখ্যাও যদি দেখেন 6টা গোল। একজন ডিফেন্ডার তার রয়েছে আইএসএল এ 6টা গোল। তিনি হচ্ছে গিয়ে কলকাতার ছেলে, বাংলা বেশ ভালো বলতে পারেন, এবং বাংলাদেশের সাথে অহরহ যার ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স রয়েছে সেই শুভাশিস বোসের। মিডফিল্ডে আমরা শেষ দিন দেখেছি আয়ুষ তিনি স্টার্ট করেছিলেন, কারণ আপুইয়াকে রেস্ট দেওয়া হয়েছিল। তবে এই ম্যাচে আপুইয়াকে রেস্ট দিতে চাইবেন না ম্যানুয়েল মার্কুয়েজ। এই আপুইয়া হচ্ছে গিয়ে এবারের আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। তিনি যেমন চান্স ক্রিয়েট করতে পারেন, বল রিকভারির দিক থেকেও তার বেশ ভালো একটা পার্সেন্টেজ রয়েছে, এবং একই সাথে তার হচ্ছে ইন্টারসেপশনও কিন্তু ভারতের এই দলটার সবচেয়ে বড় একটা শক্তির জায়গা। সুতরাং বোঝা যায় মিডফিল্ড থেকে ভারত যদি ম্যাচটা কন্ট্রোল করতে চায় সেখানে মূল কন্ট্রোলারের ভূমিকাটা বা মূল নিউক্লিয়াসটা হবে সেখানে এই আপুইয়ার পার্টনার হিসেবে যে সুরেশ সিং খেলছেন সেটাও কনফার্ম আসলে বলেই দেয়া যায়। তবে বলছিলাম ব্রেন্ডন ফার্নান্দেজের ইনজুরি ভারতকে যে ভোগাচ্ছে সেই কারণে কিন্তু মহেশ সিং নাওরাম তার পজিশনটাও কিন্তু এখন হচ্ছে তিনি কি অ্যাজ এ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন, নাকি রাইট উইংয়ে যদি আমরা দেখি চাংতে তিনি ইনজুরিতে ছিটকে গেছেন, মনবীর সিং ইনজুরিতে ছিটকে গেছেন, তাকে আসলে রাইট উইঙ্গার হিসেবে খেলানো হবে। এই হিসেব নিকেশটা এখনো ম্যানুয়েল মার্কুয়েজের করা আসলে বাকি রয়েছে, যে জিনিসটা এখনো আসলে বাংলাদেশের এগেনস্টে কোন জায়গাটায় তিনি আসলে মহেশ সিং নাওরামকে খেলাবেন সেটা আসলে তখনই বলে দেয়া যাবে। লেফট সাইডে লিস্টন কোলাসো, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট শটের হিসেব যদি আপনি করেন, মানে কত দ্রুততম গতির শটে আপনি গোল পেয়েছেন সেই হিসেবে বিশ্বের 6 নম্বরে রয়েছেন লিস্টন ফার্নান্দেজ। গোয়ার এগেনস্টে তিনি একটা গোল করেছিলেন, সেটাও প্রায় কয়েক
বছর আগে সেটার গতি ছিল 181 কিলোমিটার। এই লিস্টেন কোলাসো নিজের ক্যারিয়ারের প্রথম গোলটা পেয়েছেন লাস মালদ্বীপের সাথে ম্যাচে, এবং এই ম্যাচেও বাংলাদেশের রাইট ব্যাককে বা বাংলাদেশের ডিফেন্ডারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হবে সেই লিস্টেন কোলাসোর গতিটা। সামনে তো সুনীল ছেত্রী রয়েছেনই, যার প্রিয় প্রতিপক্ষ আমরা বাংলাদেশকে বলতে পারি। বাংলাদেশের এগেনস্টে তার 6টা গোল আসলে রয়েছে। সুনীল যখন ফিরলেন, ভারত আসলে গোল করলো, এবং এই যে মাঝখানের সময়টায় সুনীল ছেত্রী যখন কুয়েতের এগেনস্টে আসলে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, এরপর ভারত তো কোনো ম্যাচ জিততেই পারে নাই। ওই 5টা ম্যাচে ভারত গোল করেছিল কেবল মাত্র 3টা। সুনীল ছেত্রী ফিরেছেন, গোল স্কোরারের সংখ্যাটাও হয়তো বা একটু হলেও বাড়বে, ভারতের সেই বিশ্বাসটা ভারতীয়দের মনে আসলে রয়েছে। লিস্টন কোলাসোভের জায়গায় বা লিস্টন কোলাসোর পরের ধাপটা আসলে যিনি নামতে পারেন অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে, সেখানে ব্রিসন, তারও একটা বড় রোল রয়েছে। আইএসএল এর 7টা গোল আসলে তিনি করেছেন, সেখানে তিনিও কিন্তু তুরুপের তাস হতে পারেন। এখন ভারত যদি বাই এনি চান্স 4-4-2 ফরমেশনে যদি চলে যায়, দুজন স্ট্রাইকার নিয়ে যদি ভারত আসলে খেলে, সেই জায়গায় সুনীল ছেত্রীর সাথে অনেকটা আপনার ফলস নাম্বার 9 বা হচ্ছে কি আপনার একটু পেছন থেকে স্টার্টটা আসলে করবেন ইরফান। এই মোটামুটি ভারতের স্কোয়াডের একটা হালচাল আসলে বোঝাই গেল। এবং এই জায়গায় বাংলাদেশের যেটা করতে হবে, ভারতের ওই আপুইয়াকে ব্লক করতে হবে, এবং ভারত যেই বিল্ড আপটা করে, বিল্ড আপের শুরু থেকে আসলে ভারতকে আটকে দিতে হবে। সুনীল ছেত্রীর কাছে যেন বল তেমন একটা বেশি না যায়, এবং লিস্টনকেও যদি বন্দি করে রাখতে পারে বাংলাদেশের ফুলব্যাকরা, বাংলাদেশের ডিফেন্ডাররা, এই জওহরলাল নেহরু স্টেডিয়াম যেখানে দাঁড়িয়ে আমি আসলে কথা বলছি, সেখান থেকে হয়তো বা 25 মার্চ একটা ভালো স্মৃতি নিয়েই বাংলাদেশ বাড়ি ফিরতে পারবে, এবং যেটা সবচেয়ে বড় দরকার বাংলাদেশের ফুটবলের জন্য এই মুহূর্তে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.